সংক্রান্তির দিন ভোরবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান করে চলে এসেছি আলপনা দিতে। হিন্দু ঘরের নিয়ম তো পালন করতেই হবে, তাই এদিকে চলে এসেছি আলপনা দিতে। তা চলো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি, আর আমরা সবাই ভালো আছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার তো স্নান হয়ে গেছে, আর এখানে আলপনা দিচ্ছি। তা আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে এই মাঘ মাসের মানে ভোরবেলায় সূর্য ওঠার আগে স্নান করতে হয়। করে মানে যদি পুরো মাস যে করতে পারবে ভালো, আর না পারলে যে কটা পারে সেই কটাই স্নান করতে হয়। তা করে মাঘ মাসের সংক্রান্তির দিন আমাদের সূর্যদেবের পুজো করতে হয়। তা সেটার জন্য আমি এই ভোরবেলায় এখন স্নান করা শুরু করেছি সংক্রান্তির দিন থেকেই। এই সংক্রান্তিতে স্নান করব, আর মাঘ মাসের সংক্রান্তিতে গিয়ে পুজো হবে। তা চলো, এই প্রতিদিনই যদি চান করতে পারি ভোরবেলায় তাহলে ভালোই, আর না করতে পারলে আমি যে কটা পারবো সে কটাই করবো। তা এদিকে তো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে দেখতেই পাচ্ছ তুলসী তলায় আলপনা দেওয়া হয়ে গেছে। আমি সূর্য প্রণাম করে নিলাম। তারপরে তো আমার ফুল ছিল না, পাশের বাড়ি থেকে একটা ফুল চেয়ে নিয়ে এসেছি, গাছের থেকে একটাই নিয়ে এসে তা কী করবো, দোরগোড়ায় তো দিতে হয় সংক্রান্তির দিন আলপনা দিয়ে ফুল। তা আগের দিন ফুল কিনতে পারিনি, অসুবিধা ছিল আমার, কেনা হয়নি, মানে কখন ফুলওয়ালা চলে সেটাও জানতে পারিনি। তা ওদিকে ফুল টুল দিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে এখন দেখতেই পাচ্ছ এই যে আমার পুজো হয়ে গেছে। তা স্নান তো হয়েছে তো আগেই, দিয়ে এখন যাচ্ছি ঠাকুরের ঘরের প্রসাদটা তুলতে। তা প্রসাদটা তুলে নিয়ে এসে রেখে দিয়ে রান্না বসাতে হবে, কারণ স্কুল আছে, ছেলে মেয়ের স্কুল যাবে। আর মা বোন তো ছিল সবাই, সে তো আগের দিনের ভিডিওই তোমরা দেখেছো। আর ওরা সকালবেলায় উঠেই বাড়ি চলে গেল, তা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, মানে করা হয়নি, আমি তখন ঠাকুর ঘরে ছিলাম। তা ওরা চলে গেছে, সকাল সকালই বেরিয়ে গেছে, যেহেতু অনেকটা দূর যাবে। তা চলে গেল, ঘর পুরো ফাঁকা করে দিল। তাই দিয়ে আমার পুজো হয়ে গেছে, প্রসাদটা তুলে নিই। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি ছাদে। ছাদে এসেছি এখনও, মানে রান্না বসাইনি, ছাদে এসেছি আগে গাছগুলোয় জল দেওয়ার জন্য। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, এগুলো হলো টাইগার ফুল। তা আমি এই ফুলটা যখন কিনেছিলাম, গাছটা আমাকে বলেছিল চন্দ্রমল্লিকা, কিন্তু যখন ফুল হচ্ছে এখন দেখি টাইগার ফুল হয়েছে। আর এদিকে দেখো অ্যালমন্ডার গাছে ফুল এসছে, কড়ি এসছে। এটা তো ফেব্রুয়ারিতে আসে, কিন্তু আমার জানুয়ারিতেই এসে গেছে দেখছি। তারপরে তো আগের দিন দুপুরবেলায় জামাকাপড়গুলো কেচেছিলাম, তা সেইগুলো এখন মেলে দিলাম, যেহেতু ওই যে শুকায়নি, পুরো ভিজে ছিল সবগুলোই। তা এখন মেলে দেবো, দিয়ে যাব রান্নাঘরে। আর এদিকে চলে এসেছি এই যে রান্নাঘরে, আর আমার ভাত উনুনে হচ্ছে, উনুনেই রান্না করছি। আর এখানে আমি বানাবো হচ্ছে ফুলকপির সিঙ্গারা। আজকে প্রথম বানাচ্ছি, তাই কি পারি কি, চেষ্টা করলে সব কিছুই হয়। তা দেখি সিঙ্গারা বানাতে পারি কি, অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে ফুলকপি দিয়ে সিঙ্গারা বানাবো। তা আজকে করলাম সেটা, ফুলকপির সিঙ্গারা। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, তোমাদের কাছে অনুরোধ। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভুল করে চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, স্কিপ করে যেও না। তোমাদের কাছে অনুরোধ করছি, একটু সময় করে দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে সবাই ভিডিও করে। তা এদিকে যে দেখতে পাচ্ছ সিঙ্গারাটা আমি বেলে নিলাম, নিয়ে কেটে নিয়ে যে জল দিয়ে মুড়ে, মানে একটু ভাঁজ করে নিয়ে সিঙ্গারাটার শেপটা এনে এর মধ্যে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে জল দিয়ে আবার মুখগুলো বেশ সুন্দর করে মেরে নেব। প্রথমবার করেছিলাম, খুব একটা মানে দেখতে ভালো হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। দোকানের মতন অত সুন্দর দেখতে হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছে। কী করবো, প্রথমবার তো ট্রাই করছি, একটু উল্টোপাল্টা হবেই। তাই এদিকে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এদিকে সবকটা সিঙ্গারা আমি এখন বানিয়ে নেব। তা চলো সাথে থাকো, পরে গল্প করব।
এখানে আমার সবকটা সিঙ্গারা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তা এদিকে চলে এসেছি এই যে উনুনে সিঙ্গারা ভাজতে, আর উনুনেই ভাজবো। তা ভেজে নিই। ঠিক আছে। কিন্তু আমি এরপর যখন আসবো একবার যদি না করেছিস আমি কিন্তু মারবো বলে দিলাম। তোর খেতেও এটা টাইম লাগবে। ও সিঙ্গারা ভালোবাসে তাই ওকে দুটো। দেখি একটু সিঙ্গারা খেয়ে কেমন হয়েছে। দুটো আছে আমরা একটা নিই। কেন এটা? তুই এই দুটোটা খেয়ে নি। তো ভাজতে ভাজতে সব খাওয়া হয়ে গেছে, এই যে সব খেতেও বসে পড়েছে ওরা। কি খাচ্ছিস তোরা? সিঙ্গারা। তার আগে খেয়েছি সরষে বড়া। আর এই যে ভাজতে ভাজতে ওদের খাওয়াও হয়ে গেছে। কেমন হয়েছে? ভালো। সেই হয়েছে। সবাই মিলে সিঙ্গারা ভেজে খাওয়া হলো, রান্না বান্না হলো। তারপরে এখন চলে এসেছি, বাজে হচ্ছে ঘড়ির কাঁটা বিকাল 3টে। ভোর 5টায় উঠেও তাও কাজ শেষ হচ্ছে না। 3টের সময় ঘর মুছছি। কী করব, সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে ফোন পাইনি, ফোন ছিল ছেলের কাছে, ফোনের জন্য ভিডিও করতে পারিনি। তাই এদিকে এই যে ঘর মুছে নিচ্ছি এখন। আর এখন ঘরটা মুছলেও আপাতত কিছু কাজ মনে কমবে, তারপর আবার সন্ধ্যাবেলায় শুরু হবে। তা চলো বন্ধুরা, সাথে থাকো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই। আর ভিডিও বেশি করতে পারিনি, কারণ ওই যে বললাম বিকেলবেলাও ভিডিও আর করা হয়নি। তা দিয়ে চলে এসেছি যে এখন যাই ঘরটা মুছে নিয়ে। তা চলো সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ, পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সাথে থেকো। টাটা, শুভ বিকাল।